तस्याः प्रसादान्ननुदीयते बुद्ध्यां सुबहुस्तस्य प्रशस्ति शरणाय वन्दे गुरस्य चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सभुद्राय सकलत्राय कुण्डलाक्रान्तगण्डं कल्याक्षं कण्ठं स्निग्धशुभमुखं स्वाकरीनस्करीनो श्यामं शान्तं कृमङ्गं रविकरवसनं भूषितं कल्ययन्तः वन्दे वृन्दावनस्थं योगिशतवितं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी रामे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुश्च विपाशेभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भक्तिपराधि च नमो धर्माय महते नमो कृष्णाय वेतसे कामधेनुर्नमस्कृत्य धर्मावतारं सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयरूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट रघुनाथ विशाखी पुरी चरणवन्दं दुर्गमे गोतिमन्दस्य स्थलपादगते सकृवादृष्टिरग्नेन निर्विद्यमानानामिच्छतामकुतो भयं योगिनां नृपनिर्णीतं हरेर्नामानुकीर्तनम् कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षदवर्य विश्व वैष्णव वरेण्य चूड़ामणि निखिल रसिक कविकुल मुकुटमणि अस्मत् सम्प्रदाय आचार्य वर्य श्रील रूप गोस्वामी चरण तार श्री श्री भक्ति रसामृत सिंधु महाग्रंथे पूर्व विभाग द्वितीय लहरी 230 संख्यक श्लोके साधन मुक्तिर जे विधांग तार मध्य 63 संख्यक अंग जे श्री नाम संकीर्तन সেই অঙ্গটি এখন ব্যাখ্যা করছেন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 সংখ্যক শ্লোকটি উদ্ধৃতি দিয়ে সর্বাবস্থায় সকলে অকুতভয় সাধনা হচ্ছে শ্রী হরির নিরন্তর নামের কীর্তন।
এটি সমস্ত শাস্ত্রবিদগণের সার নির্ণয়, বেদ পুরাণ উপনিষদ আগম নিগমের সার রহস্য, শ্রী ভগবানের নাম গ্রহণ। সেই প্রসঙ্গে শ্রী নাম সাধনটি যে সর্বযুগে সর্বোপরি বিরাজিত, সর্বপ্রকার বিধি নিষেধ শূন্য এবং নিশ্চিন্ত সাধন, তবে একটি বিধি নিরপরাধী নাম রইলে পায় প্রেমধন। কি প্রকারে নিরপরাধ হব? কলির ঘৃণ্য মানব মাতৃষ জীব, ওই জন্য মহাপ্রভু ত্রিনাথপি শ্লোকটি দেখিয়ে দিলেন। কাহারে না করে নিন্দা, হরি হরি বলে, অজয় চৈতন্য সেই, যিনি বেগ হেলে। স্বভাব দোষ হয়ে গেছে, মুখ খুললেই নিন্দা বেরিয়ে যায়, ইচ্ছা নেই, পরে কষ্ট ভোগ করতে হয়, যন্ত্রণা হয়, হওয়া স্বাভাবিক। কিন্তু মাতৃশ পাপিষ্ঠ জীবের এমনই কুঅভ্যাস যে কারো প্রশংসা করতে আজ পর্যন্ত শিখলাম না। তো ওই জন্য রোজই নামাপরাধ হয়, রোজ সেবা পরাধ আর নামাপরাধ, এটা তো রোজই করছি, তো নাম কি করে প্রসন্ন হবে? কাহারে না করে নিন্দা, হরি হরি বলে, অজয় চৈতন্য, যে চৈতন্যকে কেউ জয় করতে পারে না, সেই যিনি বেগ হেলে। এইটুক বিধি আছে হরিনামে। সবারে করিবেন গৌর সুন্দর উদ্ধার, কিন্তু ব্যতিরেক বৈষ্ণব নিন্দুক দুরাচার। সেই নিন্দুক দুরাচারটা কি? মাদ্রিসজি। ওই জন্য মহাজন বললেন, অপরাধ উদ্গম কবু, যেন কোথায় কারো কাছে অপরাধ না হয়। ভয়ে প্রাণ কাঁপে মোহ, সব সময় বুকের ভিতরে ভয়। কিসের ভয়? এ সাধে যেন নাহি পরে পাত। কি সাধ? ভক্তি প্রাপ্তির সাধ। যদি কারো কাছে কোনো প্রকারে অপরাধ হয়ে গেল, তো জীবনটা বৃথা চলে যাবে, সারের গোবর হয়ে যাবে। তাহলে তো মুখই খোলা যাবে না। যারা অপরাধে ভয় করে চলেন, তারা তো মুখই খুলতে পারবে না। এখানে 10টা তালা লাগিয়ে দিতে হবে। আসলে তাই। এই অপরাধের বিচার, তা না হলে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, এইরকম দ্বিতীয় সাধনা নেই। প্রেমের কারণ ভক্তি করয় প্রকাশ,
নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এখানে ভক্তির প্রকাশ বলতে সাধু সঙ্গ দেন, শ্রদ্ধা, গুরুচরণ আশ্রয়, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। হরিনাম একে একে সর্বসম্পত্তি প্রদান করে। শুধু তাই নয়, নবধা ভক্তি উপস্থিত করেন। হরিনাম করতে করতে হরিনাম কৃপা করে হরি কথা শ্রবণের সৌভাগ্য করে দেবেন, সাধু সঙ্গ দেবেন। শেষে চিত্তকে মার্জিত করে স্মরণ করাবেন। অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন কোনটাই তিনি বাকি রাখবেন না সময়ে। ওই জন্য বলা হলো নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এবং কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যে জপে তার কৃষ্ণে উপজয় ভাব সঞ্জাত হয়। ভাব বলতে কি? রতি। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তন জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চই। এই যে যোগীন্দ্র বলছেন অনুরাগ সঞ্জাত হয়, তখন চিত্ত বিগলিত হয়। হসৎ তথরদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোকবাহ্য। তখন তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন। হাসি, কান্দি, নাচি, গাই যেন মদমত্ত। মহাপ্রভুই বললেন, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। কোন গুরু শাসন করেছে তাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার নাহি বেদান্তে অধিকার। কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। এত বলি এক শ্লোক শিখাইলাম মোরে, কণ্ঠে করি এই শ্লোক করহ বিচারে। সেই শ্লোকটি কি? হরের নাম। আর একটি শ্লোক এই ভাগবতে। তো হরিনাম নিতে নিতে আমার বুদ্ধিটাই কেমন হয়ে গেল, পাগল হয়ে গেল। হাসি, কান্দি, নাচি, গাই যেন মদমত্ত। মাথাটা আমার খারাপই হয়ে গেছে। ভজনের মাথা তো খারাপ হবেই। তখন গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল? জপিতে জপিতে মন্ত্র আমায় করিল পাগল। গুরুদেব বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি পাগল হওনি, তোমার চৈতন্য হয়েছে। যাও, তুমি কৃষ্ণ প্রেম পেয়েছ। কৃষ্ণ বিষয় প্রেমা পরম পুমর্থ। যার আগে তৃণ তুল্য চারি পুরুষার্থ, সেই পঞ্চম পুরুষার্থ তুমি লাভ করেছ। তুমি ধন্য। হাসো, কান্দো, নাচো, গাও, কর সংকীর্তন। কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। ভঙ্গিতে মহাপ্রভু প্রকাশ
প্রকাশানন্দ সরস্বতীর কাছে নামের মহিমা প্রকাশ করছে। গোসাই দেখুন, গুরুদেবের আজ্ঞায় আমি এই নাচি গাই কীর্তন করি, আমার ইচ্ছায় না। প্রকাশানন্দ সরস্বতী বললেন, সংকীর্তন করো ইথে সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে ইথে কি বা দোষ। তখন বেদান্ত বেদ্য পুরুষ শঙ্কর ভাষ্যেরও দোষটা দেখিয়ে দিলেন। তো বেদান্তের আর কি আলোচনা করবেন? বেদান্ত সার হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবতের সার কি? ভাগবতের সার নববিধা ভক্তি। আমরা বললাম সেই নববিধা ভক্তির ভিতরে তিনটি অঙ্গ প্রধান: শ্রবণ, কীর্তন, স্মরণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নববিধা ভক্তির প্রত্যেকটি অঙ্গই মহাশক্তিমান। ওই যে বলছেন ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। বিশ্বাস হয় না, যেহেতু সহজ সরল সাধনা। ওই জন্যই তো যার যোগ্য ধ্যান জ্ঞান অর্জনে মানুষের বিশ্বাস হয় সহজে। সহজ সাধনটাকে মানুষ বিশ্বাস করতে পারে না। তবে হবে না যে তা নয়, মহৎ কৃপা হলে হবে। নামের মহিমা শ্রবণ করতে করতে নামের রুচি হবেই। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করই প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার। পুলক কম্প গদ গদ অশ্রুধার। এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। কৃষ্ণ নাম সংকীর্তন চিত্তরূপ দর্পণ অনায়াসে। এদের একটা অনায়াস শব্দ আছে। করই মার্জন কল্যাণ কৌমুদী পরে। কল্যাণ কুমুদ পরে। কল্যাণ হচ্ছে কুমুদ কুসুম। কৌমুদী বিস্তার করে। কৌমুদী বলতে জ্যোৎস্না। জ্যোৎস্না উদিত হলে কুমুদ কুসুম কৈরব বিকশিত হয়। কল্যাণ কুমুদ পরে কৌমুদী বিস্তার করে। ভক্তি বিদ্যা মধুর জীবন। আনন্দাম্বু নিধি আনন্দরূপী সমুদ্রকে। পূর্ণচন্দ্র উদিত হলে সমুদ্র ফুলে ফেপে অস্থির হয়। বড় বড় ঢেউ আকাশ ছুটে যায়। আনন্দাম্বু নিধি বাড়ায় চরমাবধি। প্রতি পদে পূর্ণামৃত আস্বাদন। দেহ আত্মা প্রাণ মন। হরিনাম করতে করতে বিনা আহারে দেহ পুষ্ট হয়। মহাত্মাগণ তার প্রমাণ। আহার নাই, নিদ্রা নাই, শরীরের কোনো চর্চাই নাই, কিন্তু শরীর সতেজ।
সিদ্ধ বাবাদের চিত্র দেখবেন, চরম বৈরাগ্য, কিন্তু দেহ এমন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ। আনন্দাম্বুনিধি বালায় চরমাবধি, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, এই তো সকল ইন্দ্রিয়গণ, দেহ, আত্মা, প্রাণ, মন। দেহকে পুষ্ট করছে, আত্মাকে পুষ্ট করছে, আত্মার খোরাক, মনকে প্রসন্ন করছে, সমস্ত ইন্দ্রিয়ে শক্তি সঞ্চার করে দিচ্ছে। সন্তোষ জন্মায় সবাকার, হরিনামের শক্তি, এ আহারের শক্তি না। খেলে আর কতটুকু শক্তি হয়, কিন্তু হরিনামে অসাধ্য সাধন হয়। জয় জয় সংকীর্তন, হরিনাম সংকীর্তন সর্বোপরি, তুয়া বিনা গতি নাহি আর। মধুরং মধুরমেতম মঙ্গলং মঙ্গলানাম, মধুর হইতে সুমধুর, মঙ্গল গণের মঙ্গল দাতা তুমি। মঙ্গলং মঙ্গলানাম, সকল মঙ্গলের ভিতরে তুমি মঙ্গল। সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম, সকৃতপি পরিগীতম। একবার যদি তুমি পরিগীত হও, শ্রদ্ধয়া হেলয়া বা, শ্রদ্ধার সঙ্গে বা হেলার সঙ্গে, তাহলে ভৃগু বড় এ সৌনক নরমাত্রং তার কৃষ্ণ নাম। যে কোনো মনুষ্য, তিনি যে কোন জাতির, কোন দেশের, কোন বর্ণের, বলেন ওসবের বিচার নেই, নরমাত্র কৃষ্ণ নাম তার, কৃষ্ণ নাম উদ্ধার করেন একবার। বৃহৎ ভাগবতামৃতে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ হরিনাম সম্বন্ধে যে অসাধারণ সিদ্ধান্ত এবং মহিমা প্রকাশ করেছে, যার সমস্ত গৌরগত প্রাণ গৌরীয় বৈষ্ণবগণের একান্ত ভাবে স্বরূপ। জয়তি জয়তি নাম আনন্দ রূপম মুরারে, তুমি মুরারির আনন্দ ঘন রূপ। আনন্দয়তি ইতি আনন্দ, তুমি সকলকে আনন্দ দাও। কি সাধক, কি সিদ্ধ, কি প্রবর্তক, কি তিনি পর্যন্ত, মুরারিকে পর্যন্ত। জয়তি জয়তি নাম আনন্দ রূপম মুরারি, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। তুমি সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাবরের অর্চন জনিত যে ক্লেশ, সেই ক্লেশকে দূর করে দিয়েছ। ধ্যানে চাই মনোনিগ্রহ, যজ্ঞে চাই দ্রব্য সংগ্রহ, মন্ত্র শুদ্ধি, অর্চনায়ও তাই। উপকরণ জোগাড় করতে হবে, অর্চন মার্গটি আবার বিধি সাপেক্ষ। যে কোনো অবস্থায় যে কোনো ভাবে অর্চন হবে না, ওটা সম্পূর্ণ সদাচারের উপর প্রতিষ্ঠিত। কিন্তু তুমি তোমার মহিমায় সেই ধ্যান, যজ্ঞ, অর্চন, সমস্ত সাধনার যে ক্লেশ সব দূর করে দিয়েছ। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন, কথমপি যে কোন প্রকারে সকৃত আত্মং গৃহীতম। তুমি যদি একবার কোন ইন্দ্রিয়ে গৃহীত হও, চক্ষে হরিনাম গ্রহণ, কর্ণে হরিনাম শ্রবণ, জিহ্বায় নাম উচ্চারণ, ত্বকে নাম স্পর্শ,
অঙ্গে যদি নামাক্ষর লেখা যায় কি নাম চিহ্নিত মুদ্রা স্পর্শ হলো, যে কোনো ইন্দ্রিয়ে, একটা ইন্দ্রিয় হরিনাম গ্রহণ নয়, যে কোনো ভাবে যে কোনো ইন্দ্রিয়ে কথমপি সকৃদাত্তং মুক্তিদং প্রাণিনাং যৎ, তুমি প্রাণীকুলের মুক্তি দান করো। এখানে মুক্তি বলতে কি ওই মুক্তি নাকি পরাভক্তি, ভগবত প্রেম এবং প্রেম সেবা প্রাপ্তি, বিমুক্তি। পরম অমৃতমেকম, তুমি হচ্ছ একমাত্র পরামৃত। মে মম জীবনম ভূষণম, তুমি আমার জীবন এবং ভূষণ রসনার ধন। তোমাকে সর্বদা হৃদয়ে রাখতে চাই, হৃদয় সিংহাসনে সতত তোমাকে প্রতিষ্ঠিত করতে চাই এবং রসনায় তুমি সতত বিরাজমান হয়ে আমার ভিতর বাহিরকে আলোকিত করে তোলো, সজীব প্রাণবন্ত করে তোলো। জীবনং ভূষণং মে, কিভাবে হরিনাম গ্রহণ করতে হবে? আবার হরিনাম জপ অপেক্ষাও, এখানে জপের কথা তো বলছেন না, অঙ্গটি বলছেন নাম সংকীর্তন। জপ আলাদা, সংকীর্তন আলাদা, বহুবিধ মিলিত্বা। এই যে মহাপ্রভু খোল করতালে এই যে মধুময় সংকীর্তন এনেছেন, ডাকিয়া হাকিয়া, চুপচাপ নয়, হেকে ডেকে খোল করতালে গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে, এতিন ভুবন আনন্দে ভরিল। উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দ এহেন গৌরাঙ্গে রতিনা জন্মিল তোর। মহাপ্রভুর আরাধনাটা কি দিয়ে করবেন? খোল করতালে ডেকে হেঁকে গাইয়ে বাজিয়ে, চুপচাপ নয়। আমাদের ভজন ধ্যান নয় যে চোখ টিপে বসে ধ্যান করব, সে অধিকার নেই। এই হরিনাম সংকীর্তনকে মহাপ্রভু প্রচার করলেন, নিতাই চাঁদ প্রচার করলেন। পরবর্তীকালে যারা বিশুদ্ধ নাম প্রেম প্রচার করেছেন তাদের ভিতরে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় অন্যতম। শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রী শ্যামানন্দ ঠাকুর নরোত্তম, সমস্ত পূর্ববঙ্গ। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু রাগ দেশ বারেন্দ্র ভূমিকে প্রেমে ভাসালেন। শ্রী ঠাকুর নরোত্তম পূর্ববঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর। তিনি নাম সংকীর্তন, ভাগবত ধর্ম, বিগ্রহ সেবা, হরিকথার প্রচার করলেন। আর শ্যামানন্দ প্রভু সমগ্র উড়িষ্যা। কিভাবে প্রেম অর্জন করতে হয় নিজে আচরণ করে শেখালে। নিত্য সিদ্ধ হয়েও সাধনার ভূমিতে নেমে এলেন, বৃন্দাবনে ছুটে এলেন। কেন ছুটে এলেন? এখানে প্রেম অর্জন করতে। প্রেম তো তার নিজ ধন, তথাপি সাধনার আদর্শ দেখাচ্ছেন। সেই বৃন্দাবনে প্রবেশিয়া লোকনাথ পদে আত্মসমর্পিল। গুরু চরণাশ্রিত না হলে যে ভক্তি মেলে না। লোকনাথ গোস্বামী প্রভুর চরণাশ্রয় করলেন। কৃপা করি লোকনাথ করিলেন আত্মসাৎ, রাধা কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল। দীক্ষা লাভ করলেন বহু প্রয়াসে। আমরা যে বলি কৃপা করুন,
তো কৃপাটা কিভাবে পেতে হয়, কি করে গুরু কৃপা লাভ করতে হয়, ওই ঠাকুর নরোত্তম আমাদেরকে শেখালেন। নরোত্তম চেষ্টা দেখি বৃন্দাবনে সবে সুখী, প্রাণের সমান করে স্নেহ। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ পরম সন্তুষ্ট হলেন তার ব্যবহার মাধুর্যে, তার সেবা প্রাণতায়। শ্রীনিবাস আচার্য শোনে, যে মর্ম তাকে বা জানে, প্রাণ এক ভিন্ন মাত্র দেহ। কিভাবে ভক্তের সঙ্গে দরাদি প্রতিগৃহাতি গুচ্ছমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তি চৈব ষড়বিধং প্রীতিলক্ষণম। শ্রীনিবাস আচার্যের সঙ্গে এমন প্রণয়, এমন প্রীতি, এক দেহ, এক আত্মা, দেখতে দুইটি, দেখাচ্ছে দুই, আসলে এক, এমন গভীর প্রীতি। শ্রী রাধা বিনোদ দেখি সদাই জুলায় আখি, সেই রাধা বিনোদের সেবায় রত। কি মধুর শ্রী শ্রী রাধা বিনোদ, প্রভু লোকনাথ সেবারত। নিরন্তর রাধা বিনোদ এবং প্রভু লোকনাথের সেবা করে। মুখের কথায় কি গৌরাঙ্গ মিলে? এমন সাধন না করিলে, এই রকম আকুতিপূর্ণ সাধন করতে হবে। ভক্তি শাস্ত্র অধ্যয়নে মহানন্দ বাড়ি মনে। শ্রীজীব গোস্বামী পদের কাছে সমগ্র ভক্তি শাস্ত্র অধ্যয়ন করলে ও হবে না। বাজারের থেকে একটা গ্রন্থ কিনে আনলাম আর নিজে নিজে পড়লাম, নিজে নিজে পণ্ডিত হয়ে গেলাম, ও গুরু ছাড়া বিদ্যা হয় না। কোন বিদ্যা, চুরি ডাকাতি শিখতে গেলেও গুরু ধরতে হয়, তা না হলে ধরে লোকে মারবে। কারণ চুরিটা, পকেটটা কিভাবে কাটতে হবে এটাও গুরু শিখিয়ে দেয়। যদি তাই হয় তাহলে এই পড়াবিদ্যা ভক্তি গুরু ছাড়া লাভ হবে? ভক্তি শাস্ত্র অধ্যয়নে মহানন্দ বাড়ি মনে পূর্ণ হইল অভিলাষ যত। যত অন্তরে অভিলাষ ছিল, শ্রী বৃন্দাবনে এসে এই চিন্তামণিময় ভূমিতে সমস্ত অভিলাষ পূর্ণ হল। কি অভিলাষ? প্রেম প্রাপ্তির অভিলাষ, অভীষ্টের সেবা প্রাপ্তি অভিলাষ, সাক্ষাৎ দর্শনাভিলাষ। প্রেম পেলেন, রাধারানীর দর্শন পেলেন, কৃপা লাভ করলেন, ভক্তি শাস্ত্রে অগাধ জ্ঞান প্রবেশ লাভ হল। এইগুলি তো গৌড়ীয় বৈষ্ণবের প্রাপ্য। প্রভু অনুমতি ক্রমে গুরু আজ্ঞা লাভ করলেন। শ্রী দীক্ষা গুরু, শিক্ষা গুরু পাদপদ্ম আদেশ করলেন। তখন গৌরমণ্ডলে প্রবেশিলা। ব্রজমণ্ডলের থেকে নাম প্রেম প্রচারের জন্য, ভক্তি গ্রন্থ প্রচারের জন্য, বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা প্রচারের জন্য ব্রজমণ্ডলে প্রবেশ করলেন। এর দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে যে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পাদপদ্মগণের আজ্ঞা ব্যতীত কোন কাজই করা যায় না। তারা আজ্ঞা দেবেন, তারপরে প্রচার প্রসার। আগে সাধন সিদ্ধি লাভ, তবে প্রচার। গৌরমণ্ডলে প্রবেশিলাম। সেই গৌরমণ্ডলে প্রভু অনুগ্রহ বলে নবদ্বীপ নীলাচলে ভক্ত গৃহে ভ্রমণ করিলাম। নীলাচলে শ্রী নদিয়া মণ্ডলে শ্রী গৌরাঙ্গের পরিকরগণের যে লীলাস্থলী শ্রীপাঠ, শ্রীপাঠে এগুলি কিন্তু সব ধাম। এই যে শ্রীপাঠগুলি ধাম না,
যত মহাপ্রভুর পার্শ্বদগণের লীলাভূমি, এগুলি কি ধামের স্বরূপ না, অংশ না? অতএব সেই সমস্ত স্থানে ভ্রমণ করলেন। কিবা সে মধুর মূর্তি খেতুরি গ্রামেতে স্থিতি, শেষে স্থির ভাবে খেতুরিতে নিবাস করলেন। সেবে গৌর শ্রী রাধারমন, শ্রী রাধারমন গৌরাঙ্গের সেবা স্থাপন করলেন 6 বিগ্রহ। সেই 6 বিগ্রহ যেন সাক্ষাৎ বিহরে হেন, শোভা দেখি কেবা নাহি ভুলে। সেই খেতুরি ধামে এমন ভাবে প্রেম প্রচার করলেন, সংকীর্তনের রোল উঠল সারা পূর্ববঙ্গ জুড়ে। যে মধুমাখা সংকীর্তনের মহিমা আমরা বলছি, সেই সংকীর্তনের রোলে বঙ্গদেশ বঙ্গজননী মুখরিত হয়ে উঠল। তেমনি ভক্তি শাস্ত্রের অধ্যয়ন, খেতুরিতে সভা, ভক্ত সঙ্গে সতত গ্রন্থ বিচার, রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার, এই ভজন ভক্তি শাস্ত্রের আলোচনা। শ্রী বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা, গ্রন্থ সেবা ইত্যাদিতে নরোত্তম মেতে গেলেন। প্রিয় রামচন্দ্র সঙ্গে সেই নরোত্তম মহারঙ্গে ভাসে সদা আনন্দ হিল্লোলে। নরোত্তমের গুণ যত, তাহা বা কহিব কত। প্রেম বৃষ্টি যাহার সংকীর্তনে, যার সংকীর্তনে প্রেম বৃষ্টি হয়, এখনো হয়। ঠাকুর মহাশয়ের পদ পদাবলী যেখানে কীর্তন হয়, আজও প্রেম বৃষ্টি হয়, হৃদয় বিগলিত হয়। সাক্ষাৎ ব্রজলীলা নদিয়া লীলা প্রকাশিত হয়ে গেল যেন। সমস্ত ব্রজমন্ডল, ক্ষেত্রমন্ডল এবং নদিয়া মন্ডলে পরিকরগণ সঙ্গে মহাপ্রভু প্রকটিত হয়ে সেই খেতুরির উৎসবে সর্বসম্মুখে নৃত্য করলেন। প্রেম বৃষ্টি যাহার কীর্তনে, শ্রী অদ্বৈত নিত্যানন্দ গণ সহ গৌরচন্দ্র নাচয়ে দেখিলা ভাগ্যবানে। সমস্ত ভাগ্যবানগণ দর্শন করলেন, সবরিকর প্রভু প্রকটিত হলেন, আজও প্রকটিত হন। কোন প্রেমিক যখন সেই প্রেম সংকীর্তন করেন, সেইখানে নিত্যলীলা প্রকাশিত হয়ে যায়। তবে তারাই দেখতে পান গুরু কৃপায় যাদের প্রেম নেত্রের বিকাশ হয়েছে। নাচয়ে দেখিল ভাগ্যবানে গৌরগণ প্রিয়রতি, সেই নরোত্তম মহামতি বৈষ্ণব সেবায় যার ধ্বনি। গৌরমন্ডলে একটা ধ্বনি হয়ে গেল, প্রচারই হয়ে গেল যে নরোত্তমের মতো এমন নিষ্ঠাপূর্ণ বৈষ্ণব সেবা আর কেউ করতে পারেন না। জীব গোস্বামী পাদ এই প্রসিদ্ধি শুনে পরীক্ষা নিলেন বৃন্দাবনের থেকে বৈষ্ণব পাঠিয়ে, যে নরোত্তমের বৈষ্ণবেতে প্রকৃত শ্রদ্ধা ভক্তি হয়েছে কিনা দেখি পরীক্ষা করে। কি অদ্ভুত দয়াবান, কারে না করয়ে দান সেই নির্মল ভগতি চিন্তামণি। কাকে না তিনি ভক্তি চিন্তামণি দান করলেন। পাষণ্ড অসুরগণে মাতাইলা গোড়া গুণে, বিহ্বল হইলা প্রেম রসে। কত কুতার্কি, কত নাস্তিক, কত পাষণ্ডী, যোগী জ্ঞানী ন্যাসী ধ্যানী, তাদেরকে কৃষ্ণ নাম প্রেমে মত্ত করলেন। অলৌকিক ক্রিয়াজার হেন কি হইবে আর, কে বা
সেই আর এইরকম প্রেম দান কে করবেন? কহে নরহরি দিন, যবে কি হবে কি এমন দিন, নরোত্তম পদে বিকাইব। এই প্রেম ভক্তি পেতে গেলে তাদের চরণে আত্মবিক্রয় করতে হবে, তাদের নাম করে নিত্য আর ফুৎকার করে ডাকতে হবে। কহে নরহরি দিন, এমন কি হইবে দিন, কহে নরহরি হীন, এমন কি হইবে দিন, নরোত্তম পদে বিকাইব। সঘনে দুবাহু তুলি প্রভু নরোত্তম বলি, কাঁদিয়া ভূমিতে লুটাইব। এই আকুতি কবে এই সমস্ত গৌরাঙ্গগণের নাম নিয়ে নিয়ে আর ক্রন্দন করতে করতে ভূতলে লুণ্ঠিত হব, সেই দিন আমার অপরাধ নষ্ট হবে, চেতদর্পণ মার্জিত হবে, প্রকৃত ত্রিনাথপি ভাব উদিত হবে। সেদিন এই হরিনাম সংকীর্তনের রসমাগুলি অন্তরাত্মা আস্বাদনের যোগ্যতা লাভ করবে। এই গৌরীয় ভজন পরিপাটি নাম সংকীর্তনের দ্বারাই সবকিছু মিলবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, সেই নিত্য শুদ্ধ মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ একটি শ্লোক প্রমাণ দিচ্ছেন এখানে, যে ইতিপূর্বে যিনি শত জন্ম অর্চনা করেছেন, তারই জিহ্বায় সর্বদা হরিনাম বিদ্যমান হয়। শত জন্ম যিনি অর্চনা করেছেন, তার জিহ্বাতেই হরিনাম সতত নৃত্য করে, তুণ্ডে তাণ্ডব করে। অত সহজে হরিনাম হৃদয়ে বিদ্যমান হন না। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বিষয় আশা করে রাখা।